এই দেখো আমার ঘরে একটা নতুন মেহমান। ইন্টার্নশিপ শুরু হচ্ছে এক্সিস ব্যাংকে, তো ওখান থেকেই জানিয়েছে যে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। গরমে খুব ভালো থাকাটা দরকারও, সবাইকে বলবো বিন্দাস থাকো। খুব গরম, মানে খুব গরম, তো গরমে খুব ভালো থাকো। যাই হোক, চলো, গরম গরম করে তো লাভ নেই, গরমকালে গরম হবেই, কিছু বলার নেই। হ্যাঁ, লেভেলটা একটু এক্সট্রিম লেভেলের, সেটা বলা যেতে পারে। ঠিক আছে, চলো, আজকে বৃহস্পতিবার, ঘর দেখে বুঝতেই পারছো যে আমি সকাল সকাল চলে এসেছি। এসে অনেকগুলো কাজ সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রথমে তো আস্তে আস্তেই আমি ওই দূরে পান ফুল ওগুলো নিয়ে এসেছি। তারপরে আবার ওগুলোকে রেখে আবার বেরোলাম। বেরিয়ে ফল নিলাম একটু অল্প করে, আর মিষ্টি নিলাম, এলাম। সরি, মাছালা মাসি বসেছে। মাছালা মাসি বললো যে আজকে পুকুরে আমাদের খুব ভালো মাছ ধরেছে, একদম জ্যান্ত। বাবা, গলাটায় আবার কি খুসখুস শুরু হলো। বৌদি নেবে? আমরা হ্যাঁ, আজকে মাছ বসেছো বৃহস্পতিবার? বললো হ্যাঁ। যাই হোক, ছিল তো আবার ওইগুলোকে রেখে গেলাম, কেন ওই একসাথে তো নিতে পারবো না। রেখে আবার তালা দিয়ে বেরোলাম। মাসির কাছে মাছ নিয়ে এলাম, খুব অল্প করে একটু মাছ নিয়ে এসে মাছটা ধোয়াও হয়ে গেল, নুন হলুদ দিয়ে আমি রেখে তোমাদের সাথে কথা বলতে এলাম যে না, এবার আমি কোমর বেঁধে কাজ শুরু করব। প্রায় 9টা বাজতে 10, কোমর বেঁধে কাজ শুরু করব। তো তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। ঠিক আছে, চলো, দিনটা, বৃহস্পতিবারের দিনটা শুরু করি। পুজো আর্চা দেখি কতটা কি করতে পারি, যদি জোগাড় করে রেখে ওবেলায় পুজো করি তাহলে সেটাও করতে পারি। হ্যাঁ, আজকের একটা আপডেট আছে, সেটা হচ্ছে আমার ছেলে কালকে ভোরবেলায় চলে যাবে, মায়ের ওখানেই আছে। ওখান থেকে ওর বাস ধরা এগুলো আমার এখান থেকেও সুবিধা, কিন্তু ওখানে ওই সকালের বাসগুলোতে জায়গা পাওয়া যায় না। যেহেতু বাসগুলো ওখান থেকেই ছাড়ে, সেহেতু ও বললো যে না, আমি ওইখানেই বাস ধরবো, কেন যে বাসটা ধরবে সেই বাসটা আমাদের ডাবর মোড়ে এলে জায়গা পাওয়া যায় না। তো বললো আমি ওইখানেই বাস ধরবো। আমি ঠিক আছে, ওকে রেখেই এসেছি। আমাকে বিকেলবেলায় আবার যাব আমি, কারণ কালকেও ভোরবেলায় আসতে যাবে। তারপরে কালকে আবার ফিরবো, মানে আমার এই আনা জানা লেগেই আছে। তো ঠিক আছে, চলো, যা যা করবো, যা যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমাদের তো ভালো লাগুক না লাগুক, দেখতে ইচ্ছা থাকলে অবশ্যই দেখবে। চলো, এই দেখো 250 মাছ, একদম মানে কি বলবো, জ্যান্ত, মানে পুরো একদম লাফাচ্ছে যাকে বলে। 250 মাছ নিয়ে চলে এলাম। ঘরের সমস্ত কাজ কাছাকাছি, অনেকগুলো কাছাকাছিও করলাম। চাদর ছিল, তোমাদের দাদার জামা প্যান্ট ছিল, আমারও ছিল, বাবুর ব্যাগ ছিল, সব এসব কাছাকাছি করলাম। যাবতীয় সমস্ত কাজকর্ম করে মোটামুটি স্নানও করে নিলাম। চানও হয়ে গেছে। পুজোরও অনেকটা জোগাড় করে রেখেছি, অনেকটা, মানে বাসন টাসন ধোয়া, ঠাকুর পরিষ্কার করা, কাপড় পাতা, জামা, মানে লক্ষ্মীর কাপড়, সমস্ত কিছু এইগুলো করে রেখেছি। এরপরে একটু জোগাড়টা বাকি আছে। এরপরে যে জোগাড়টা সেটা চান করেই হবে। জল টল ধরাগুলো চান না করে তো জলটা ধরবো না। তো ঠিক আছে, চলো, এরপর জোগাড়টা ওইটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়ান। এই দেখো, এই জবা গাছটা জানি না কতক্ষণ বাঁচাতে পারবো, দাদা কিনে দিয়েছে। লাগাবো এটা টবে, ভালো করে লাগাতে হবে, কিন্তু আমার এখন আপাতত টব নেই। দেখা যাক, ফুলটা কি সুন্দর, ছোট্ট মতো দেবো, ঠাকুরকে তুলবো। না তুললে তো কালকে ঝরে যাবে। জবা ফুলের তো একদিনেরই আয়ু। আনন্দ লাগছে খুব, কিন্তু জানি না কতক্ষণ বাঁচাতে পারবো। এই দেখো, সমস্ত মোটামুটি জোগাড় করে নিয়েছি। এই দেখো আমার লাড্ডু সোনা, চান হয়ে গেছে, আলপনা দেওয়া, ঘট রেডি করা,
প্রদীপ ধূপ যা যা রেডি করার মোটামুটি সমস্ত কিছু করে নিয়েছি। আজকেও একটু কাপড় টাপড় সব ধুয়ে মেজে এবার আমি পুজোটা শুরু করব। যথারীতি দেখো আমার পুজো হলো সমাপন। আজকে সাদা ফুলটা একটু কমই পেয়েছিলাম, আর এইসব ফুল তো দোকান থেকে কেনা। ব্যাস অনেক বড় কাজ হয়ে গেল। চলো, চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দর্শনও করালাম। এবার একটু প্রসাদ খাবো মানে সেরকম খেতে কিছু ইচ্ছা করছে না। সেই কাজকর্ম করার পর ছাতুর শরবত খেয়েছিলাম। ছাতুর শরবতটা তো একটু ভারী হয়, দেখবে খেলে বেশ পেট ভর্তি থাকে। খেতে সেরকম ইচ্ছা নেই, যাই হোক একটু তাও অল্প করে নিলাম। প্রায় 1:45 মতো বাজে প্রায়। তো রান্না কিছুই না, একদম হেলদি একটা ঝোল বানাবো। কাঁচকলা দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছ, জ্যান্ত চারাপোনার ঝোল করব। শুধু আদা আর জিরে দেবো ভাবছি, আর রসুন দেবো না, একটা ঝোল করব। আর সেদিন সেই শুক্তোটা আছে, দেখি বার করে গরম করব। ফ্রিজ তো চলছিল, আশা করি ঠিকই থাকবে। আর যদি না থাকে তখন উচ্ছে এনেছি, উচ্ছে আলুর সেদ্ধ টেদ্ধ কিছু একটা করে দেবো। যাই হোক, এখন আগে জলটা একটুখানি এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। হ্যাঁ, রান্না দেখাবার মতো কিছু নেই, একদম নর্মাল একটা ঝোল করব। চলো, এই দেখো 1 পিস পাউরুটি নিয়েছি, আর এটা পুরো প্রসাদ। এই দেখো এখানে জিরে আর আদা দিয়ে একটু মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কোনো রকম লাল লঙ্কা দেবো না, আর কাশ্মীরিটাও দেবো না, কালার করব না, এরকম পাতি করব। কাঁচা লঙ্কা ফেলে দেবো। এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে আলুটার কাঁচকলাটা একটু ভাপিয়ে নিয়েছি। যা তা অবস্থা দেখো, ফুল স্পিডে ফ্যান দেওয়া আছে, লাইট মানে কি বলবো, কিছু অন্ধকার, বুঝতে পারছো, জ্বলছেই না কিছু। দ্বারা মোবাইলের লাইটটা জ্বালায়। এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। ইত্তেফাকসে দুটোই কাঁচকলার আইটেম হয়ে গেছে। প্রথমে মনে ছিল না, না হলে উচ্ছেটা করতাম। যাই হোক, এটাও ফ্রিজে ছিল, খাওয়ার দরকার। টিভিটাও চলছে, হাই হাই করে বন্ধ করি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এত প্রচণ্ড হাওয়া চলছে যে প্রদীপটা দুবার জ্বাললাম, দুবারই নিভে গেল। আর কি করব, যাজ্ঞা ঘরে সন্ধে দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে। গোপালকে খালি শোয়ানো বাকি আছে। গোপালকে একটুখানি রেডি করে তারপরে শয়নে দেব। বাইরে খুব ঝড় উঠেছে, বৃষ্টি হবে কি না জানি না, তবে বৃষ্টি অনেক জায়গাতেই হচ্ছে, ঝড় উঠেছে। আর এই দেখো আমার এই ছোট্ট লাইটটা নিয়ে আমি রান্নাঘরে রান্না করতে এলাম। এতক্ষণে সন্ধ্যা থেকে সিরিয়াল দেখে দেখে ফালতু বসে রাখলাম, এক্ষুনি লোডশেডিং হয়ে গেল। রান্নাঘরে এলাম আর লোডশেডিং হয়ে গেল। এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আর এই যে একটু মোটা মোটা করে কেটেছি আলু ভাজা। ভাত কড়াই আছে, ডাল আর আলু ভাজা করব। আর দেখি, ঠিক আছে অন্ধকারে করে নিই। ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো ইয়ে করেছি, এই পাঁচফোড়ন দিয়ে একটু ডালটা ছুঁকবো। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা উপর থেকে ফেলে দেবো। এই দেখো ডালটা তো রেডি হয়েই গেল। এবার আমি আলু ভাজাটা করে নেব। আর আমি তো কিছু খাবোই না, তোমাদের দাদাকে একটা ডিমের অমলেট বা ডিম সেদ্ধ যা বলবে করে দেবো। সেই 9টার পরে, মানে 9টা 15-20 লাইট গেছিলো, কোনো রকম করে করে তো রান্না করলাম এই আলু ভাজার ডাল। এখন বাজে 10:30, লাইট এলো, খেতে বসলাম। লাইট আসেনি বলে খেতেও ইচ্ছে করছিল না। চলো, আবার কি ভেবেছিলাম আজকে রাতে ভিডিওটা শেষ করতেই পারবো না, কারণ লাইন ছিল না অনেকক্ষণ। কিছুই সেরকম হলো না। হ্যাঁ, গরমটা কমেছে, সেরকম কিছুই হয়নি, মানে বৃষ্টি বাদল কিছু হয়নি, তবে গরমটা কমে গেছে। তো যাই হোক, লাইনটা এলো, তোমাদের দাদাও এলো, খেতে দিলাম।
ডিমটা বললো অমলেট না সেদ্ধ করে দাও, তো তাতি করে 2টো সিটি মেরে সেদ্ধ করে দিলাম। আর অমলেটটা তো আর মানে রাতের দিকে সত্যি কথা তোমাদের দাদাও এখন খুব একটা প্রেফার করে না, আমি তো খাই না, আমি তো দেখলেই ওই খেলাম, বেশ ভালোই হালকা খেলাম, খুব ভালো। তো যাই হোক খাওয়া দাওয়া হলো, তো বললাম না ভিডিওটা তাহলে শেষই করে দিই আজকে। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে আমার ছেলের বলেছিলাম আজকে যাব, সকালে তো বলেছিলাম যে আজকে আবার যেতে হবে, কেন ছেলে ভোরবেলায় যাবে। তো যাই হোক ছেলেদের ওখান থেকে জানিয়েছে, ছেলে তো এখন ইন্টার্নশিপ শুরু হচ্ছে এক্সিস ব্যাংকে, তো ওখান থেকেই জানিয়েছে যে না এখন এই 1 তারিখে হবে না, যেটা ও কালকে যেত ভেবেছিল 1 তারিখ থেকে, তো 1 তারিখ তো মনে হয় ভোটও ওখানে কলকাতায়। যাই হোক 1 তারিখ থেকে হবে না, 3 তারিখ থেকে হবে। এটা কিন্তু আমরা বাড়িতে সবসময় বলেও ছিলাম ওকে যে হতে পারে না 1 তারিখ থেকে। তো যাই হোক 3 তারিখ থেকে হবে, তাহলে ও 2 তারিখ যাবে, মানে সানডে যাবে। তাহলে ওর কালকে যাওয়া হবে না বলেই, তো শুনে আনন্দই লাগলো যে আরও 2টো দিন থাকবে, তাই জন্য আজকে আমি আর যাইনি। ঠিক আছে চলো, সিম্পল সা ডে ছিল। বৃহস্পতিবারের পুজো থাকলে এরকমই একটা ডে থাকে। হ্যাঁ, সন্ধেবেলায় বেরোতাম একটুখানি, 2-1টা কাজ ছিল বাজারে আমার, কিন্তু আমার শারীরিক হোক মানসিক হোক দুটোই সাথ দিচ্ছিল না, যেতে ইচ্ছা করছিল না, সেই জন্য যাইনি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।